সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের ব্যাপারে রমজান মাসে বেশি গুরুত্ব দিতেন। যতটুকু নাজিল হতো জিবরাইল আলাইহিস সালাম পুরাটা নবীজিকে শোনাতেন, নবীজিও পুরাটা আবার জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এই যে দাওর করা, এটা দেখুন জিবরাইল আলাইহিস সালামের আমল, আমার আপনার নবীজির আমল। এজন্য আমার আপনার রমজানটা যেন কোরআনের সাথে অতিবাহিত হয়। এইভাবে যদি আমি আমার প্ল্যানিং করে রমজান মাস অতিবাহিত করতে পারি, দেখবেন কোরআনময় একটা রমজান হবে। আবার দেখুন এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কত সওয়াব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে, তার জন্য একটি হাসানা। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি জানায় দেন, এক হাসানা সমান হলো 10টা নেকি। এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কমপক্ষে 10টা নেকি হবে। আবার আল্লাহর নবী জানায় দেন, কোন ব্যক্তি যখন কোন নেক আমল করে, আল্লাহ তাআলা ওই আমলের প্রতিদান কমপক্ষে 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে নেকির ভান্ডার হলো এই কোরআন। এজন্য আমি আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ, যত বেশি শুনতে পারবো তত লাভ, ঠিক কিনা? আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি। আবার আপনি বলতে পারেন, হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায়। বলে, আপনার জন্য সওয়াব হইল দ্বিগুণ। সুবহানাল্লাহ। আল মাহিরু বিল কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আল মাহিরু বিল কোরআন, যে কোরআনের ব্যাপারে দক্ষ, তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে, এটা তার স্পেশালিটি। তবে যে কোরআন পড়তে দক্ষ নয়, তবে তিলাওয়াত করে, পড়ার সময় তুতলায়, ওয়ায়াতাতাউ, তুতলাইতে থাকে, জবানে বেঁধে যায়, নবীজি জানায় দেন, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ প্রতিদান। কেন? একটা হলো পড়ার প্রতিদান, আর একটা হলো কষ্টের প্রতিদান। তার মানে বোঝা গেল যে পড়তে পারে না তার আরো সব বেশি কষ্ট হওয়ার কারণে। আল্লাহ তাআলা কত মেহেরবান। মুসলিমের হাদিস, নবীজি বলেন, ইমামদারের পায়ে যদি কাঁটাও ফুটে, কষ্ট পায়, এর কারণেও আল্লাহ তার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে গিয়ে কষ্ট যদি হয়, কষ্টের কারণে সওয়াব, তিলাওয়াতেরটা তো আছেই। তাহলে রমজান কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ আমরা। যেহেতু রমজান মাস চলে আসছে, কোরআনময় রমজান যেন আমাদের হয়, রোজাগুলো যেন গুনাহমুক্ত হয়, আর কোরআনের সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি, এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম, রোজা আর কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম আর কোরআন, ওই কিয়ামতের দিন বাপ চিনবে না, মা চিনবে না, ছেলে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে ওই কঠিন মুসিবতের দিন। কোরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত ফাশাফি'নি ফীহি, আমি আপনার এই বান্দারে খাবার থেকে, স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি। ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি,
দিনের বেলায় আমি তারে খাইতে দেই নাই, তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কে বলবে? জোরে বলেন না কে? এরপরে কোরআন বলবে, আয় রব ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই। রাতে সে কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, রাত জেগেছে, কোরআন তিলাওয়াত করেছে, আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই। তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই। কেন? বলে কোরআনের মজা মোহাব্বত যার অন্তরে আছে সেই তো কোরআন তিলাওয়াতে রাত কাটায়া দেয়। আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, ফাশফিয়ানি ফি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে। ওটা তো শুধু কিয়ামতে, কবরের মধ্যে সূরা মুলক যারা তিলাওয়াত করে দৈনন্দিন, এই সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচার কারণ হবে। সূরা ওয়াকিয়া যারা দৈনন্দিন তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সূরা বাকারা, আলে ইমরান, এইটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায়, কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আর একজন পায়ের কাছে, আযাব দেওয়ার কোনো সুযোগ দিবে না। সুবহানাল্লাহ বলেন। এই রোজা, এটা আমাদের ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। এর মধ্যে রমজান মাসে রোজা, এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আগমন ঘটে তখন মুমিনদের অন্তরে এক ধরনের আগ্রহ, স্পৃহার সৃষ্টি হয়। কারণ মুমিন এই মাসে রোজা রাখার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আগামী 11 মাসের পাথেও সে সংগ্রহ করে নেয়। আর মুনাফিক যখন রোজার আগমন ঘটে, রোজার মাস আসে, মুনাফিকের চিন্তা বেড়ে যায়। কারণ মুনাফিক চিন্তা করে রোজা আসলে মানুষের সামনে খাওয়া যাবে না, এই জন্য বাড়িতে রান্না বন্ধ হলেও দেখা যায় হোটেলগুলাতে, খাবারের দোকানগুলাতে পর্দা শুরু হয়ে যায়। একবারে খাঁটি পর্দা করে ওই সময় দোকানদাররা, পর্দা দিয়া খায়। মানুষ নাইলে দেখে না, সাথে আল্লাহ মনে হয় দেখে না। কি বলেন? আপনি মানুষ দেখে ফেলবে এই লজ্জায় দোকানের আড়ালে গিয়ে খান, আল্লাহর দেখাকে লজ্জা করেন না? সবচাইতে বেশি লজ্জাশীলতা তো আল্লাহর ব্যাপারে থাকার দরকার ছিল, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এই সময় যেই দোকানদারেরা একটু বেশি প্রফিট লাভের আশায় দোকানে আপনি খুলে রেখে খাবারের ব্যবস্থা করে দিলেন, হয়তো কিছু ইনকাম হবে কিন্তু লস হবে আখেরাতের জন্য, ঠিক কিনা? এজন্য মুনাফিক যারা, রোজা যারা রাখবে না, এরা এই মাস আসলে এদের চিন্তার আর শেষ থাকে না। মা বোনেরা তো ঘরে রান্না করবে না, আমার মা বোনেরা রোজা রাখার ব্যাপারে অ্যাডভান্স বেশি। এজন্য দেখেন না, অনেক সময় হাদিসে যেই রোজা নাই সেই রোজা কয়টা রাখবে সেটা শোনার জন্য পাঠায় দেয় মসজিদের ইমামের কাছে, যে শবে মেরাজে হুজুর কয়টা রোজা রাখতে হবে, কয় রাকাত নফল পড়তে হবে। অথচ শবে মেরাজের রোজা আছে, এটা কোনো আলেম না জানলেও আমার মা বোনেরা চিন্তা করে এই সময় রোজা আছে। দেখুন, ওই রোজাটাও রাখার ব্যাপারে তারা চিন্তা করে, যদিও রোজা নাই, কিন্তু এরপরে ওনারা যে রোজা রাখার ব্যাপারে আগ্রহী, এটা এর দ্বারা বোঝা যায়, ঠিক কিনা বলেন? এজন্য মা বোন যারা আছেন, শুনতেছেন, আপনারা রোজার মাসে তো রোজা রাখেন, সাথে সাথে প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলাতে রোজা রাখবেন। এগুলাতে রোজা রাখার ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে,
নবীজি রাখছেন, সাহাবা একরামকে রোজাগুলো রাখার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন। তাহলে রমজান মাস, এই মাসে রোজা, এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত বলেন? এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্বের কিছু কারণ আছে। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ কিছু জিনিস দান করছে, যা আর কোনো উম্মতকে দান করে নাই। বলবো, এক নাম্বার আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। দুই নাম্বার সাইয়্যিদুল কুতুব, আমরা পেয়েছি সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, সব মাসের মধ্যে সেরা মাস। আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়াল, আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত। আমরা পেয়েছি সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ রাত সেটা হলো শবে কদরের রাত, আর শ্রেষ্ঠ দিন এটা হলো জুমার দিন আর 2 ঈদের দিন। তাহলে এক নাম্বার পেয়েছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, শ্রেষ্ঠ দিন জুমার দিন আর 2 ঈদের দিন। এগুলো পেয়েছি আমরা, আর আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ রাত, এই দুটাই সামনে আসতেছে। আবার এই রাতটা শ্রেষ্ঠ হওয়ার কারণ, এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার কারণ যেটা, সেটা হলো কোরআনুল কারীম। আর কোরআনের কারণে সব কিছু শ্রেষ্ঠ হয়ে গেছে। এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এটা বছরের শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। 4টি সম্মানিত মাস, একটা হলো রজব মাস, যেটা গত মাসে গেছে, আর 3টা হলো ধারাবাহিকভাবে জিলকাদা, জিলহজ আর মুহররম। তাহলে দেখুন, সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান নাই। কেন নাই? বলে এই 4 মাস এটা অতীতের উম্মতের কাছেও ছিল সম্মানিত মাস, আমাদের কাছেও সম্মানিত মাস। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বিশেষ করে এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলাতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, পাপ করো না। এই 4 মাস এখনো সম্মানিত, তবে আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশালভাবে দিয়েছেন রমজান মাস। এটা হলো শুধু সম্মানিত মাস এমন নয়, এটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। এই জন্য সিয়াম আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে, রোজা আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে। রমজান মাসে রোজা ফরজ, কোরআনও আল্লাহ নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কি? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, এটা হলো গোটা মানব জাতির জন্য হেদায়াত, পথ প্রদর্শক। আমার আগে ভাইজান খুব সুন্দর আলোচনা করছে।
কোরআন হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি। বাস্তবেই হলো কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরা যায়, তাকে ওই রশি জান্নাত পর্যন্ত পৌঁছায় নিবে। ভাইজান আয়াতে বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রুজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই পৃথিবীর নবীদের পরে সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহর রশি কোরআন সুন্নাহ। কেন বলে কোরআন সাথে সাথে সুন্নাহ হাদিস? কেন বলে হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলে। এজন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সাথে সাথে জানায়া দিলেন এটা হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়াত, পথ প্রদর্শক। আবার আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সূরা বাকারার একবারে শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। যারা ঈমান আনে এরাও মুত্তাকি। বলে মুত্তাকির আপার ক্লাসে নয়, একেবারে প্রথম শ্রেণীতে যারা ঈমান আনে এরাও মুত্তাকি বলে অভিহিত করা হয়। কারণ ঈমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। এখন এই কোরআন যদি মানে ঈমানদার, তাইলে কি হবে? বলে তার আর শাস্তি হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। কোরআন অনুসরণ করলে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য ঈমানদার যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, ঈমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত। ঠিক কিনা বলেন? আবার দেখুন আল্লাহ যখন বললেন হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য হেদায়াত। বলে গোটা মানব জাতির মধ্যে ঈমানদারও আছে, বেঈমানও আছে না নাই? বেঈমানও আছে। এজন্য কোনো বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন। এজন্যই হুদাল লিন্নাস বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য কেন হেদায়াত? আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়াত কেন? অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে, আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে। আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়, আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয়, সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? এজন্য এই পৃথিবীতে অনেক অমুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমানদার হয়ে গেছে, অনেক আছে। সম্প্রতি সময়ের আমি দুই একজনের কথা বেশি বলি। একজন ডক্টর মরিস বুকাইলি, উনি বড় একজন ডাক্তার। ফেরাউনের যেই দেহ আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাজার হাজার বছর, মিশরের জাতীয় জাদুঘরে আছে। ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে। একদল গবেষক গেছে। ওই ব্যক্তি হলো জার্মানির এক বড় ডাক্তার, উনি গেছেন গবেষণা করার জন্য। একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আছে। উনি শিক্ষিত মানুষ, বিজ্ঞ মানুষ। ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন, আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে। আবার দেখুন, একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়লে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায়, কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায়, তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে। কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারবো না। বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে, তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে, অর্থ জানা যাবে,
কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে, দেখবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, মাশাআল্লাহ উনি বড় শায়েক। কেমনে হইছে? বলে বাংলা অনুবাদ পড়ে তো উনি রেফারেন্স দেয়, বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে, এটাতে আছে। ওনারা যদি কয় ওই জায়গা থেকে এক লাইন আরবিতে দেখা ক, ও বলবে যে একটু আমার 1 নম্বরের ছুটি দেন, আমি একটু আইতাছি। এটা বইলা ভাগবো আর আইব না। এখন উনি অনুবাদ পড়তেছেন শুধু, কিন্তু ওই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই। এজন্য পড়া যায় ই দিয়ে, দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায়, কিন্তু এটা বুঝতে হলে, অনুধাবন করতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয়, ঠিক কিনা বলেন? নাইলে তো মনে করেন কত ডাক্তার পাওয়া যায় তো ঘরে ঘরে। 4 বছর MBBS কোর্স করার দরকার কি? MBBS কোর্স করবে 4 বছরে, তারে ধরেন 16টা বই পড়াবে। উনি একেবারে বিদেশ থেকে 50টা বই আইনা 4 বছর পড়ার পরে আপনাদের এই বাজারে যদি দোকান দিয়ে বসে যে MBBS যারা হয় বাংলাদেশে, বেটা ওরা পড়ছে 16টা বই, আমি পড়ছি 20টা বই, আমি ওদের চাইতে বড় ডাক্তার, আপনারা কি তাকে বড় ডাক্তার মানবেন না পিটানি দিবেন? কেন? এই ক্ষেত্রে স্বশিক্ষিত ব্যক্তিকে আপনারা গ্রহণ করেন না, কিন্তু দ্বীনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় না পড়ে, উলামা ইকরামের তত্ত্বাবধানে না থেকে এসে যদি ফতোয়া দেয়, আপনারা সেগুলো মাইনা নেন কেন? এক্ষেত্রে এত সহজ মনে হয় কেন? এজন্য কোরআনুল কারীম বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য ওই ভাষায় দক্ষ হতে হয়। তা না হলে ডক্টর মরিস বুকাইলিও বলতো, ঠিক আছে আমার একটা দা নোবেল কোরআন দাও ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজি অনুবাদের, আমি ওইটা পড়ে পড়ে বুঝে নেই। উনি অতটুকু বিষয়ের গবেষণা করার জন্য আরবি ভাষা শিখতে চেয়েছেন। সৌদি আম্বাসিরে বলছেন যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি দেন, আমি যার থেকে ভাষাটা শিখতে চাই আগে। এরপরে উনি আরবি ভাষা শিখলেন, কোরআন গবেষণা শুরু করলেন। ওনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেরাউনের এই বিষয়টা নিয়ে গবেষণা করবেন, কোরআনে কি কি তথ্য আছে। কিন্তু আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করেছে, অনুবাদ তো পড়ে না, বলে আরবি ভাষায় দক্ষ হয়েছে। এবার যখন কোরআন পড়ে আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকলো। ফেরাউন নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআন পড়ে আল্লাহর বান্দা ঈমানের মতো দৌলত লাভ করে গেল। কেন? এই কোরআন বুঝতে পেরেছে, পড়েছে, আর সত্য আর মিথ্যা তার কাছে সুস্পষ্ট দিবালোকের ন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 2-3 বছর আগেই নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, কট্টর ইসলাম বিদ্বেষী, আল্লাহর বান্দা মুসলমানদের নিয়ে, ইসলাম নিয়ে, হিজাব নিয়ে, আমাদের নবীকে নিয়ে কম উল্টাপাল্টা বলে নাই। উনি চিন্তা করলেন আরো বেশি উল্টাপাল্টা যদি বলতে হয় তাইলে আমাকে মুসলমানদের ব্যাপারে আরো জানতে হবে। এজন্য এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসায় ইসলাম বিদ্বেষীরা খরচ করে তাদের পড়ায়। কেন পড়ায়? আলেম বানানোর জন্য? না না, ইসলামের গভীর জ্ঞানগুলো জেনে এগুলো মানুষের মধ্যে কেমনে সংশয় সৃষ্টি করা যায়, কোন জায়গা মানুষের সামনে বললে মানুষ ধোকায় পড়ে যাবে, এই বিষয়গুলো। কিছু বিষয় আছে হৃদয়ঙ্গম করার ক্ষমতা মানুষের নাই। আমার আগে ভাই বলছে যে কিছু বিষয় আছে, ইসলাম, কোরআন, আল্লাহর সব বিধিনিষেধ যৌক্তিক, কিন্তু সব কিছু বোঝার যোগ্যতা তো আল্লাহ আমাদের দেয় নাই, ঠিক না? আমি বুঝি আর না বুঝি, আমি বুঝি না বিধায় ওটা যে অযৌক্তিক এটা কখনো হতে পারে না। আমরা মানুষ, আমাদের জ্ঞান বড় সীমিত, আমাদের ইলম অনেক কম। এজন্য আমরা না বুঝলেই যে ওইটা ঠিক না, এটা কিন্তু কোনো বিষয় নয়। কেউ যদি ওই বিষয়ের উপরে ইস্তেকামাত থাকে যে আমি না বুঝলেই ওইটা বেঠিক, তাহলে তার দ্বীনের উপরে চলা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা ওই ব্যক্তিও চিন্তা করলেন যে আমি কোরআন শিখতে হবে। উনিও আরবি ভাষা শিখছে, কোরআন নিয়ে গবেষণা করছে। ঈমান আনার জন্য না বিরোধিতা করার জন্য? একটা সময় উনি কোরআন পড়া শুরু করছে। সময়ের সাথে সাথে হৃদয়ের পরিবর্তন, সত্য আর মিথ্যা সামনে পার্থক্য হয়ে গেছে। বুদ্ধিমান মানুষ যে সত্য যখন সুস্পষ্ট দিবালোকের ন্যায় তার সামনে চলে আসে, আলোর দেখা যখন সে পেয়ে যায়,
সে কখনো অন্ধকারে ফিরে যাবে না। ওই ব্যক্তি কট্টর ইসলাম বিদ্বেষী, কোরআন শিখছে, সত্য মিথ্যার পার্থক্য বুঝে গেছে, আলোর দেখা পেয়ে গেছে। এই কোরআনের বদৌলতে সে ঈমান গ্রহণ করেছে, অন্তরে তার হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। এজন্য এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। একজন অমুসলিমও যদি নিরপেক্ষভাবে এই কোরআন তিলাওয়াত করে, বুঝে, আশা করা যায় কোরআনের কারণে তার সামনে ঈমানের দ্বার উন্মোচিত হয়ে যাবে। এজন্য হলো কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মাস শুধু কোরআন নাজিল করেছি এমন নয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, এই মাস যে পাবে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, মুকিম হয়, অক্ষম যদি না হয়, অসুস্থ যদি না হয়, অবশ্যই সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে রমজান মাস, এই মাসে রোজা ফরজ। কি ফরজ? জোরে বলেন, রোজা ফরজ। এখন এই রমজান আমরা অতিবাহিত করব কেমনে? এক নাম্বার, রোজা রাখার মাধ্যমে। রোজা রাখলে লাভ কি? আমি দুইটা কথা বলে শেষ করে দিব, বেশি লম্বা করব না, একেবারে সংক্ষিপ্ত। এক নাম্বার, রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন, রোজা রাখতে হবে। এখন যদি কেউ মনে করে যে আমি সকাল সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, আমি বড় রোজাদার, এটা হলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। তার মানে সে শুধু না খেয়েই থাকে, কিন্তু অন্যান্য কোনো পরিবর্তন তার মধ্যে পাওয়া যায় না। আগেও গুনাহ করতো, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এখনো সব চলে, এখনো গুনাহ সব চলে, গানও চলে, নাটকও চলে, সিনেমাও চলে, শুধু না খাইয়া থাকে। তাহলে তার রোজা এটা হবে 33 পেয়ে পাশ করার মতো। তার মানে শুধুমাত্র ফরজটা আদায় হবে। বলেন তো, কেউ যদি সব সাবজেক্টে 33 পাইয়া পাশ করে, ও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে নাকি? ফর্মই তো তুলতে পারবে না। ও যখন দিবে যে আমি 33 পাইয়া পাশ, বলবে তোর বাঘ বেড়া, এটি এই জায়গায় চলে। এজন্য 33 যে পায় সেও পাস, যে 90 পায়, 95 পায়, গোল্ডেন এ প্লাস পায়, সেও পাস। ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞাসা করে তোমরা কি পরীক্ষার ফলাফল কি, পাশ করছি, ওরে জিজ্ঞাসা করে তুমি কি পাইছো, কয় আমি এ প্লাস পাইছি, আমি পাইছি 100তে 95। আর একজনরে বলবে তুমিও তো পাশ করছো, তুমি কি পাইছো, বলবে আমি 100তে 33 পাইছি। ওরে টিটকারি করে বলবে তুমি আর এক কম পাইলা না কেন, এমন পাশ করার চাইতে ফেল করা ভালো ছিল। ঠিক কিনা বলেন? আর ওই 33 যে পাইছে, ও মাথা উঁচা করে বলবে না মাথা 33 পাইছি, লজ্জায় বলবে। আর যে 95 পাইছে বুক ফুলায় বলবে 100তে 95 পাইয়া পাশ করছি। তার মানে কি বোঝা গেল? কেউ যদি রোজা রেখে গুনাহ করে, তার রোজাটা কেমন হয়? 33 পেয়ে পাশ করার মতো। এজন্য ওই পাশ কইরা কোনো চাকরিতেও অ্যাপ্লাই করা যায় না, মানুষের সামনেও একটু হাসি মুখে বলা যায় না যে পাশ করছি। তাহলে দেখুন, রোজা রেখে যদি কেউ গুনাহ করে, তার রোজা ওটা শুধু ফরজ আদায় হয়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শত শত, সব প্রতিদান থেকে সে বঞ্চিত হয়। এজন্য আমাদের রোজা হতে হবে গুনাহমুক্ত রোজা। রোজা রেখে জবানের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। কোন ইনশাআল্লাহ? একবারে সব ধরনের গুনাহ থেকে যদি বাঁচা যায়, বলে ওই রোজা কেমন রোজা হবে? বলে ওই রোজার প্রতিদান স্বয়ং যিনি হয়ে যাবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটি আমল তার জন্য, রোজা ব্যতীত। কেন? as-sawmu li wa ana ajzi bihi। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবে। রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কত ভালোবাসার। রোজাদারকে আল্লাহ তাআলা কত ভালোবাসে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে তার গালের মধ্যে যে গন্ধ হয়, স্বাভাবিকভাবে একটা ঘর, ওই ঘরে যদি মানুষ বসবাস না করে, আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান না কেন, ঘরটা যদি 2-4-10 দিন বন্ধ থাকে, এরপরে যদি মানুষজন ঢুকে, ওই ঘরের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় কি যায় না? ঘরটা পরিষ্কার কিন্তু মানুষ না থাকার কারণে স্বাভাবিক একটা গন্ধ হয়, আলো বাতাস না যাওয়ার কারণে। অনুরূপভাবে দীর্ঘক্ষণ যখন আমরা পানাহার থেকে বিরত থাকি, খাবার থেকে বিরত থাকি, পাকস্থলী খালি হয়ে যায়, শুকনা হয়ে যায়, বলে ওই পাকস্থলী থেকে একটা গন্ধ মানুষের মুখ দিয়ে আসে। আল্লাহর নবী বলেন, এই যে মুখের গন্ধ রোজাদারের, এটা আল্লাহ তাআলার নিকটে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। এখন যদি ওই রোজা রাইখা কেউ গীবত করে, অপরের দোষ চর্চা করে, গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। একজনের দোষ তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য আলোচনা করা, এটা গীবত। আর রোজার মাসে এই কাজটা অনেক মানুষ করে, কাজ নাই, কি করবে? আমার মা বোনরা অনেক সময় করে ফেলে, রান্না বান্না নাই, এইবার 3 চাচি এক জায়গায় হইয়া ধুমসে কোরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া গীবত তিলাওয়াত শুরু করে দেয়। আছে না নাই কোন? অথচ গীবত কত জঘন্য এক পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? না না। ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করো, অথচ গীবত করার মাধ্যমে কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। ওই মুখ দিয়া যেই গন্ধ বের হবে, ওটা তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার পচা গন্ধ, ওটা আল্লাহর কাছে প্রিয় হবে না। এজন্য রোজা শুধু না খেয়ে থাকলে হবে না, জবানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, কলবেরও রোজা আছে না নাই? এজন্য আল্লাহর নবী জানায় দেন, রোজাদারের এই মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এখন যদি গুনাহ করা হয়, তাহলে ওই গন্ধটা তো আল্লাহর কাছে আর প্রিয় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, রোজাদার গ্রীষ্মকালে আল্লাহর জন্য রোজা রাখে, এই যে তৃষ্ণায় কষ্ট করে, যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকে মানে রোজা রাখে, এত কষ্ট এরপরেও পানি পান করে না, রোজা ভাঙে না, মানুষজন দেখবে না, এরপরেও গোপনে সে তার রোজা ভাঙে না। দেখুন, একজন বেনামাজি সেও যদি রোজা রাখে, ওটাও আল্লাহর জন্যই রাখে। এই যে রোজা রাখে, নামাজ না পড়লেও লুকায়া লুকায়া খিদা লাগলে কিছু কিন্তু খায় না, কার ভয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাটা যদি গুনাহমুক্ত হয়ে যায়, তাহলে ওই যে তৃষ্ণায় কষ্ট করেছে দুনিয়ায় আল্লাহর জন্য, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা একেবারে কাছে, জমিনটা তামার মতো হয়ে যাবে, মানুষেরা ঘামে হাবুডুবু খেতে থাকবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। ওই কঠিন তৃষ্ণার দিনে দুনিয়ায় যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত থেকেছে, তাদের পানি পান করাবে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রোজাদারের জন্য স্পেশালিটি কি? রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা আছে যেটার নাম হলো রায়্যান। অনেক সময় একই সেমিনার হলের মধ্যে, একই হলের মধ্যে গেস্ট কয়েক ধরনের থাকে। একটা থাকে জেনারেল গেস্ট, তাদের জন্য গেট আলাদা। আর একটা থাকে ভিআইপি গেস্ট, তাদের জন্য গেট আলাদা। আর একটা থাকে ভিভিআইপি গেস্ট, তার জন্য গেটও আলাদা, তার জন্য বসার জায়গা আলাদা, তার জন্য লাল গালিচা বিছায়া দেওয়া থাকে। ওই জেনারেল গেস্ট যদি ভিভিআইপি গেস্ট দিয়া ঢুকতে চায়, ঢুকতে দেওয়া হবে নাকি? রোজাদার যারা, ইমানদার রোজাদার যারা,
এরা হলো ভিভিআইপি। বলে এদের জন্য স্পেশাল একটা দরজা যার নাম হলো রাইয়ান। ওই ভিভিআইপি গেটে দাঁড়িয়ে ভিভিআইপি গেস্টের জন্য অপেক্ষা করতে থাকে মানুষেরা, ফুলের তোড়া নিয়ে সংবর্ধনা জানানোর জন্য। কত আদর আপ্যায়ন হয়, অথচ ঢুকবে একই ছাদের নিচে। কিন্তু তাদের স্পেশালিটি কি? বলে ভিভিআইপি পারসন। এবার কি হলো? রোজাদারের জন্য এই দরজা থাকবে রাইয়ান, স্পেশাল দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়ায় থাকবে, আহ্বান করা হবে ফাইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? এইবার রোজাদারেরা আসবে, ওই দরজা দিয়ে ঢুকবে। আর তারা যখন ঢোকা শেষ, দরজা বন্ধ করে দেওয়া হবে। নবীজি জানায়া দেন, রোজাদার ব্যতীত একটা ব্যক্তিও ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা তাদের স্পেশাল সম্মাননা। শুধু তাই না, নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হইল ঢাল, আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। এই যে এত ফজিলত রোজার, এটা পাবে কে? যার রোজা হবে গুনাহমুক্ত, ঠিক কিনা বলেন? এজন্য এক নাম্বার কাজ, আমরা আমাদের রোজাগুলোকে যথাযথভাবে রাখবো। সারাদিন না খাইয়া কষ্ট করে রাখলাম রোজা, এখন যদি ওই 33 পাইয়া পাশ করার মতো হয়, তাহলে এটা কেমন হইল? আমাদের থাকবে রোজার প্রতিদানের ক্ষেত্রে আমরা যেন গোল্ডেন এ প্লাস পাই। এভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান মাস এর আরেকটি বৈশিষ্ট্য হলো, এই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। আমার আপনার রমজান যেন কোরআনময় রমজান হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমি এই রমজান মাস অতিবাহিত করার সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য মসজিদগুলাতে হয় খতম তারাবি, হয় কি হয় না? আমাদের সবার চিন্তা হলো এরকম, তারাবি মানে হলো তাড়াতাড়ি। এই মসজিদের হাফেজ যদি 40 মিনিট লাগে, অন্য মসজিদের যদি 35 মিনিট লাগে, মুসল্লি আইয়া হাফেজরে গুতায়। কমিটির কি হুজুর আছো, সেদ বেদ নাই, ধীরে ধীরে পড়ে, ওটা 35 মিনিটে শেষ, আমাকে ওটা 30 মিনিটে শেষ হইলে ভালো হইতো। যদি এরকম যন্ত্রণাই মনে হয়, কষ্টই মনে হয় কোরআন শোনা, তাহলে আল্লাহর হস্তে সূরা তারাবি পড়েন, তাও ভালো। কারণ কোরআন তিলাওয়াত করলে শুধু কোরআন তিলাওয়াতের বিনিময়ে সওয়াব পাওয়া যায় না, কিছু কিছু তিলাওয়াতকারীর উপরে কোরআন লানত বর্ষণ করে। এজন্য কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো, রুকু সেজদা এগুলাই তো আর শর্ট করার মতো সুযোগ নাই, আছে? কমপক্ষে 3 বার তো তাসবিহ পড়া লাগবে নাকি? এখন তিলাওয়াত যদি ইমাম সাহেব সহি শুদ্ধভাবে পড়েন, 20 পৃষ্ঠা পড়তে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? উনি যদি আরো স্পিডে পড়েন, তাইলে মনে করেন 20 মিনিটেই পড়লো, কিন্তু 20 মিনিট মানে প্রতি মিনিটে এক এক পৃষ্ঠা যদি পড়ে, তাহলে পড়ার গতি হবে তো সে রকেটের মতো, হক আদায় হবে না, কোরআন শুদ্ধ হবে না। শুদ্ধ যদি না হয় নামাজ হবে না, ঠিক কিনা বলেন? আবার কোরআনের লানত, আপনি আমি যদি 10টা মিনিট সময় একটু স্যাক্রিফাইস করি, 15টা মিনিট যদি একটু স্যাক্রিফাইস করি, একটানা 15 মিনিট না তো 20 রাকাতে 15 মিনিট সময়, প্রতি রাকাতে 1 মিনিট করেও যদি অন্য মসজিদের চাইতে সময় বেশি লাগে, 20 রাকাতে 20 মিনিট, এতটুকু সময় যদি আমরা একটু কষ্ট করি, হাফেজ সাহেবরা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। মুসল্লিরা, আরে ভাই আপনি কোরআন শুনবেন, আপনার তো কমপক্ষে অর্থ না বুঝলেও কি পড়তেছে এটা তো বোঝার দরকার, ঠিক কিনা? এজন্য আপনারা মুসল্লিরা মসজিদে গিয়ে বলবেন হাফেজ সাহেবদের কোনো তাড়াহুড়ো নেই, আপনি কোরআন ধীর স্থিরতার সাথে পড়েন। আপনি যতটুকু না হলেই নয়, আপনি সহি শুদ্ধ করে সুস্পষ্টভাবে যতটুকু তাড়াতাড়ি পারবেন, ওর চাইতে অতি গতিতে আপনি পড়তে যাবেন না। আপনি আমি 20টা মিনিট সময় যদি কোরআন নাজিলের মাসে কোরআনের জন্য না দিতে পারি, এটা আমাদের জন্য কষ্টের, লজ্জার, দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? আর যদি আপনার মনে হয় কষ্ট, আপনার দরকার নাই, আপনি গিয়ে সূরা তারাবি পড়েন, আপনার জন্য তাও ভালো, ধীরে ধীরে সূরা তারাবি পড়েন। তাহলে 1 নম্বর তারাবি তো পড়বো, তারাবির নামাজে তিলাওয়াত হবে ধীর স্থিরতার সাথে। তার মানে কোরআনের হক আদায় করে যতটুকু তাড়াতাড়ি পড়া যায়, এর চাইতে বেশি তাড়াতাড়ি পড়বো না, যাতে কোরআন অশুদ্ধ হয়ে যায়। আমি কারির মতো তিলাওয়াত টান দিয়াও পড়তে বলি নাই, ওইভাবে পড়তে গেলে 1 পারা কমপক্ষে আধা ঘন্টা লাগে।
কমপক্ষে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। এর বেশি দ্রুত যদি কেউ পড়তে চায় সই শুদ্ধ হওয়া সম্ভব না। 4 আলিফ টানতেই হবে। 3 আলিফ 1 আলিফ টানার সুযোগ আছে, কিন্তু 4 আলিফ টান যেখানে সেখানে 4 আলিফ টানতে হবে। আপনি যদি হাফেজ সাহেবরে তাড়াহুড়ো করতে বলেন তাহলে তো সে 4 আলিফ 1 আলিফ টেনে যাবো গা। এ কাজগুলো যেন না হয়। সাথে সাথে আমরাও কোরআন তিলাওয়াত করব রোজার মাস। আমাদের রোজা হবে প্ল্যানিং, কোরআনের সাথে যেন সমন্বয় থাকে সব সময়। আমাদের অবস্থা হলো কি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো। গল্প পড়ছেন না আপনারা? খরগোশের যে গতি এর সাথে কি কচ্ছপের তুলনা চলে? এখন দুইজনে দৌড় শুরু করছে, গতি কম বেশি না, উদ্দেশ্য হলো আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। খরগোশ চিন্তা করছে দে এক দৌড়, কচ্ছপ আমি 5 মিনিটে যা দৌড়াবো 5 ঘন্টায় পারবে না। এবার উনি 5 মিনিট দৌড়াইয়া কিছু দূর গিয়ে ঘুমায় পড়ছে যে বাকিটুক উইটা পাড়ি দিব, কিন্তু কচ্ছপ গতি থামায় নাই, সে ধীর স্থিরতার সাথে চলতেছে। ওপাশ দিয়ে খরগোশ নাক ডাইকা ঘুমাইতেছে। শেষে কি হলো, কচ্ছপ তার গন্তব্যে পৌঁছায় গেছে। ও ঘুম থেকে ওইটা দেখে আরে আল্লাহ আমি তো ফেল। ঠিক না? এটা গল্প। শিক্ষা কি? এই কোরআন নাজিলের মাসে কিছু আল্লাহর বান্দা আছে ধুমসে একদিনে 5 পারা পড়ে, এরপরে ওই যে কচ্ছপের মতো ঘুম দেয়। আর ঘুম ভাঙছে গিয়া রোজার আগের দিন উনি 10 পারাই পার হইতে পারে নাই। আছে না নাই? আমি আপনি সিস্টেম করি কি, রোজার মাসে দেখেন স্বাভাবিক সময়ে যারা জামাতে অংশগ্রহণ কম করে এরাও চেষ্টা করে রোজার মাসে 5 ওয়াক্ত জামাতে পড়ার জন্য। প্রতি ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। নামাজ কয় ওয়াক্ত? 4 পাশা 20। হাফেজি কোরআনে 20 পৃষ্ঠায় 1 পারা। আপনি ফজরের নামাজে গেলেন, স্বাভাবিক আজান হলো, গেছেন, সুন্নাত পড়া শেষ, 5-7 মিনিট এখনো বাকি নামাজের। স্বাভাবিকভাবে যারা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে এরা 10 মিনিটে মোটামুটি 2 পৃষ্ঠা পড়ে ফেলতে পারে শুদ্ধভাবে। 2 পৃষ্ঠা পড়া হইল। ফজরের নামাজ সালাম ফেরানোর পর দোয়া দুরুদ পড়ে ইমাম সাহেব দোয়া করছে, আপনিও বাসায় যাবেন, আপনি 2টা পৃষ্ঠা পড়া এরপরে বাসায় যান, 4 পৃষ্ঠা হয়ে গেল। জোহরের সময় তো আইসা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে বসে আছি, 2 পৃষ্ঠা পড়েন। জোহর শেষ, হয়তো আপনি 2 পৃষ্ঠা পড়ে সুন্নাত পড়েন, নাইলে সুন্নাত পড়ে 2 পৃষ্ঠা পড়েন। এভাবে প্রত্যেক নামাজে যদি 4 পৃষ্ঠা করে পড়া হয়, দৈনিক 1 পারা, 30 দিনে 30 পারা। এর মধ্যে আবার বোনাস টাইম আছে কিছু, শবে কদরের রাত। শবে কদর হাদিসের মধ্যে আসছে শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে তোমরা তালাশ করো, কিন্তু যা থাকে থাক, আমরা 27 তারিখ বানাই নইছি, যা হবে হবে। অন্য দেশে যা হয় হোক, আমরা আমাদের জন্য 27 তারিখ বানাই নিছি। ওই 27 তারিখটা তো আমরা রাত্র জাগি, ওই দিনটাতে 27 দিনের হিসাব যদি আমি করতে চাই, ওই দিনটাতে আমি একটু বেশি তিলাওয়াত করলাম। অথবা আপনার যদি আরেকটু সুযোগ থাকে, আপনি এক কাজ করেন, প্রতি ওয়াক্তে প্রথম 6 দিন 1.5 পারা করে পড়েন এক এক দিনে। প্রতি ওয়াক্তে 6 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কথা বলে না, কয় পৃষ্ঠা? তাইলে 5 ওয়াক্তে কত হয়? 30 পৃষ্ঠা। হাফেজ সাহেবও 27 দিনে খতম দিবে, আপনিও 27 দিনে খতম দিবেন। যদি সুযোগ হয় একটু অনুবাদটা দেখবেন, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু ব্যাখ্যাটা দেখবেন। এই 1.5 পারার মধ্যে যদি একটু নজর দিতে পারেন, সংক্ষিপ্ত তাফসির তাওজিহুল কোরআন আছে, লম্বা ব্যাখ্যা নাই, এটাতে আপনাদের বিরক্তি আসবে না। আপনি এক নজর বুলায় গেলেন যে অর্থগুলো কি বলছে, ওই জায়গায় টিকায় ব্যাখ্যাগুলো কি বলছে, একটা ধারণা আপনার চলে আসলো যে আজকের 1.5 পারায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলছে, আর এই বিষয়গুলোই আজকে তিলাওয়াত হয়েছে। তাহলে কি হলো? কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের ব্যাপারে রমজান মাসে বেশি গুরুত্ব দিতেন। যতটুকু নাজিল হতো জিবরাইল আলাইহিস সালাম পুরাটা নবীজিকে শোনাতেন, নবীজিও পুরাটা আবার জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এই যে দাওর করা, এটা দেখুন জিবরাইল আলাইহিস সালামের আমল, আমার আপনার নবীজির আমল। এজন্য আমার আপনার রমজানটা যেন কোরআনের সাথে অতিবাহিত হয়। এইভাবে যদি আমি আমার প্ল্যানিং করে রমজান মাস অতিবাহিত করতে পারি, দেখবেন কোরআনময় একটা রমজান হবে। আবার দেখুন এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কত সওয়াব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে, তার জন্য
একটি হাসানা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি জানায় দেন এক হাসানা সমান হলো 10টা নেকি। এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি, নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কমপক্ষে 10টা নেকি হবে। আবার আল্লাহর নবী জানায় দেন কোন ব্যক্তি যখন কোন নেক আমল করে আল্লাহ তাআলা ওই আমলের প্রতিদান কমপক্ষে 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে নেকির ভান্ডার হলো এই কোরআন। এজন্য আমি আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ, যত বেশি শুনতে পারবো তত লাভ, ঠিক কিনা? আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি। আবার আপনি বলতে পারেন হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায়, বলে আপনার জন্য সওয়াব হইল দ্বিগুণ। সুবহানাল্লাহ। আল মাহিরু বিল কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন আল মাহিরু বিল কোরআন, যে কোরআনের ব্যাপারে দক্ষ, তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে, এটা তার স্পেশালিটি। তবে যে কোরআন পড়তে দক্ষ নয় তবে তিলাওয়াত করে, পড়ার সময় তুতলায়, ওয়ায়াতাতাউ, তুতলাইতে থাকে, জবানে বেঁধে যায়, নবীজি জানায় দেন ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ প্রতিদান। কেন? একটা হলো পড়ার প্রতিদান আর একটা হলো কষ্টের প্রতিদান। তার মানে বোঝা গেল যে পড়তে পারে না তার আরো সব বেশি কষ্ট হওয়ার কারণে। আল্লাহ তাআলা কত মেহেরবান। মুসলিমের হাদিস, নবীজি বলেন ইমামদারের পায়ে যদি কাঁটাও ফুটে, কষ্ট পায়, এর কারণেও আল্লাহ তারে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে গিয়ে কষ্ট যদি হয়, কষ্টের কারণে সওয়াব, তিলাওয়াতেরটা তো আছেই। তাহলে রমজান কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ আমরা। কথা আর বেশি লম্বা করব না, যেহেতু রমজান মাস চলে আসছে, কোরআনময় রমজান যেন আমাদের হয়, রোজাগুলো যেন গুনাহমুক্ত হয়, আর কোরআনের সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি, এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য নবীজি জানায়া দেন, সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই, আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম, রোজা আর কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম আর কোরআন, ওই কিয়ামতের দিন বাপ চিনবে না, মা চিনবে না, ছেলে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে ওই কঠিন মুসিবতের দিন। কোরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহর কাছে বলবে আয় রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত ফাশাফি'নি ফীহি, আমি আপনার এই বান্দারে খাবার থেকে, স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি। ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি, দিনের বেলায় আমি তারে খাইতে দেই নাই, তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কে বলবে? জোরে বলেন না কে? এরপরে কোরআন বলবে আয় রব ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই। রাতে সে কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, রাত জেগেছে, কোরআন তিলাওয়াত করেছে, আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই। তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই। কেন? বলে কোরআনের মজা মোহাব্বত যার অন্তরে আছে সেই তো কোরআন তিলাওয়াতে রাত কাটায়া দেয়। আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, ফাশাফি'নি ফি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে। ওটা তো শুধু কিয়ামতে, কবরের মধ্যে সূরা মুলক যারা তিলাওয়াত করে দৈনন্দিন, এই সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচার কারণ হবে। সূরা ওয়াকিয়া যারা দৈনন্দিন তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সূরা বাকারা, আলে ইমরান, এইটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায়, কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আর একজন পায়ের কাছে, আযাব দেওয়ার কোনো সুযোগ দিবে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? যে কোনো এক উপলক্ষে একটা জিনিস শুরু হয়, ঠিক না? কতজন তো একটা দিবসের অপেক্ষায় বসে থাকে গুনাহ করার জন্য। এই মাসেই একটা তারিখ গেছে না, কতজন এই দিনের অপেক্ষায় ছিল যে ওই দিন তার গুনাহ স্টার্ট হবে। আমাদের সামনে কোরআনের সাথে সম্পর্ক গড়ার এক সুবর্ণ সুযোগ সময় চলে আসছে। এই রমজান যেন হয় কোরআনের সাথে সম্পর্ক গড়ার, এই রমজান যেন হয় আমার আপনার গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার, এই রমজান যেন হয় আমার জান্নাতের পথের প্রতীক হওয়ার। এ প্রচেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ? কারা কারা করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। শুনুন, মেহরবানি করে, সুদূর চট্টগ্রাম থেকে মেহমান এসেছে, বড় বুজুর্গ মানুষ, বড় মুহাক্কিক, একজন মুহাদ্দিস। একজন মুহাদ্দিসের সম্মান মর্যাদা কত বেশি। আলেম আছে, একটা হলো সুহবতওয়ালা